এখন হচ্ছে কোনো অফিসিয়াল, আগে আমার একটা ভেরিফাইড পেজ ছিল, সো ওটাও নেই। আমি আসলে জানি না আমি কার কি ক্ষতি করেছি। পথে হলো দেখা যখন আমার ডিরেক্টর চাবে, বা হচ্ছে সময় সুযোগ যখন হবে তখন আর কি, ইনশাল্লাহ। ফেসবুকে মানে তারকাদের নামে একাধিক আইডি এবং পেজ যেগুলো যেগুলো আপনারা নিজেরাও জানেন না, ওই বিষয়টা হ্যাঁ নামে অনেক পেজ থাকে। এই বিষয়টা নিয়ে আসলে মানে আপনারা কিভাবে দেখেন আসলে এটা উচিত কিনা? এটা অবশ্যই উচিত না। এটাতে আসলে হয় কি, আমাদেরই আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতে হয় সোশ্যাল মিডিয়াতে। আমাদের অথেন্টিক পেজটা বা প্রোফাইলটা পায় না। যেমন আমার এখন হচ্ছে কোনো অফিসিয়াল, আগে আমার একটা ভেরিফাইড পেজ ছিল, সো ওটাও নেই। আমি আসলে জানি না আমি কার কি ক্ষতি করেছি। সো আমার পেজ প্রোফাইল কোনোটাই নেই। নতুন আমি একটা পেজ রান করেছি, বাট একটা হয় কি 1 মিলিয়ন 2 মিলিয়ন ফলোয়ার তো অনেক বছর টাইম ইনভেস্ট করতে হয়। একটা পেজ হোক, প্রোফাইল হোক, প্রত্যেকেই আসলে তার জায়গাটা অনেক পরিশ্রম দিয়ে অর্জন করে। সো এই জিনিসগুলো আসলে করা উচিত না। কারণ আপনি যার সাথে যেরকম করবেন, হয়তো আপনার সাথে সে রিভেঞ্জ না নেক, বাট সামহাউ আপনার সাথে খারাপ হবেই। সো কারো আসলে খারাপ করা উচিত না। এটা মানে মানুষ অনেক কষ্টে অর্জন করে। পথে হলো পরিচয়, পথে হলো দেরি, দুইটা কাজই আমার জন্য আসলে আমার ক্যারিয়ারের অনেক একটা বড় মানে পার্ট জুড়ে আছে। অ্যান্ড ইটস পথে হলো দেরি স্পেশালি আমার জন্য একটা টার্নিং পয়েন্ট। আমার অডিয়েন্সের অ্যাকসেপ্টেন্সটা অনেক বেড়ে গিয়েছে আফটার দ্যাট ওয়ার্ক। সো ওই জায়গা থেকে আসলে আমি আমার যে ডিরেক্টর জাকারিয়া শৌখিন ভাইয়া, আমার কো আর্টিস্ট জিয়াল ফারুক অপূর্ব ভাইয়া, আমি এদের কাছে অলওয়েজ গ্রেটফুল থাকবো যে আমাকে ওই চরিত্রটা দিয়েছে বিশ্বাস করে, আর আমি ওইটাকে বিলিভেবল করে, আমি জানি না কতটুকু করতে পেরেছি, বাট আমার অডিয়েন্স আমার ক্যারেক্টারটা খুব পছন্দ করেছে। সো এইটাই মানে খুব স্পেশাল একটা কাজ আমার জন্য। নারী প্রধান গল্পে আমি রাফাত মজুমদার রিঙ্কু ভাইয়ের একটা কাজ করেছিলাম, রঙিন আশা। তারপর হচ্ছে ভিকি সাহেব ভাইয়ের একটা কাজ করেছিলাম চিহ্ন, যেটা নারী দিবসে হচ্ছে রিলিজ হয়েছিল। সো এগুলো কাইন্ড অফ একটু হচ্ছে নারী কেন্দ্রিকই বলা যায়, বাট আমি আরও বেশ কিছু কাজ করেছি যেগুলো এখনো রিলিজ হয়নি। সো আমি ট্রাই করছি যতটুকু আর কি ভ্যারিয়েশন আনা যায় কাজে।